রাজধানীতে শুরু হয়েছে প্রযুক্তি, সংযোগ ও সম্ভাবনার আন্তর্জাতিক আয়োজন আইসিবিসি এক্সপো 2026। 7 মে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই এক্সিবিশনের শুভ উদ্বোধনী ঘোষণা করছি। আয়োজকদের দাবি, কেবল টিভি, সম্প্রচার ও যোগাযোগ খাতের 100-র বেশি স্টল ও 25,000-এর বেশি দর্শনার্থীর অংশগ্রহণে প্রথম দিনই জমে উঠেছে প্রযুক্তি পণ্যের এই প্রদর্শনী। দর্শনার্থীরা জানান, নতুন প্রযুক্তি ও ডিজিটাল সেবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করেছে এই আয়োজন। ইন্টারনেট, ব্রডকাস্টিং এবং স্মার্ট প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন আগ্রহ বাড়িয়েছে প্রযুক্তি প্রেমীদের মধ্যে। নতুন নতুন প্রোডাক্ট আমরা এক্সপ্লোর করতে পারছি এবং নতুন টেকনোলজি জানতে পারছি আর কি। অ্যান্ড বিজনেস স্কোপটা গ্রেইন হচ্ছে আসলে। আমরা চায়না যাইতে হচ্ছে না, আমি বাংলাদেশে বসে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। আমরা প্রায় 24-25 বছর ধরে ব্যবসা করতেছি। তা আমরা যে মেলায় আসছি আইসিবিসি এই এক্সপোতে, এটা আমরা দ্বিতীয়বার আসছি এবং এখানে এসে আমরা যে ডিজিটাল স্যাটেলাইটের যে আমাদের যে ডিজিটাল কন্ট্রোল রুম, এর যে বিভিন্ন যে প্রযুক্তি, এই প্রযুক্তি থেকে আমরা এখান থেকে অনেক তথ্য পাচ্ছি, যেটা আমরা মাঠ পর্যায়ে গ্রাহকদের সেবা দিয়ে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে এই আমাদের ডিজিটাল প্রযুক্তির তথ্য সমৃদ্ধ হবে। এটা আগে দেশের বাইরে হয়েছিল, নেপালে হয়েছিল, এটা দরকার নেই। আমাদের দেশে এটা বেশি বেশি হোক, আমি এটা আশা করি। এতে আমাদের দেশের যারা কেবল অপারেটর আছেন, আমাদের যে কোম্পানিগুলো আছে, তাদের সঙ্গে ইন্ট্রোডিউস হলো, আমরা তাদের সম্পর্কে একটু জানতে পারলাম, এই বিষয়ে একটু মানে বিশদে একটু জানতে পারলাম। যেমন ইউসিএস আছে, ইউনাইটেড কমার্শিয়াল নেটওয়ার্ক, তাদের কাছ থেকে একটা সিগন্যাল নেওয়া হচ্ছে। তারপরে অনেক প্রতিষ্ঠান আছে এরকম। তো সবার সঙ্গে চাচ্ছি যে এগিয়ে আসুক, সবার সঙ্গে সবাই ইন্ট্রোডিউস হোক, ভালো কিছু একটা হোক, দেশের হোক, রাষ্ট্রের হোক, আমাদের হোক, সাধারণ জনগণের হোক। প্রদর্শনীতে স্টল দেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বলছেন, শুধু পণ্য প্রদর্শন নয়, বরং নতুন গ্রাহক তৈরি এবং ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই আয়োজন। আমরা ঢাকায় আসছি, আমাদের ইন্টেনশন হচ্ছে এখানে মানুষের সাথে হচ্ছে একটা কোলাব করা, ঢাকার মধ্যে নেটওয়ার্ক একটু জোনটা বড় করা আমাদের নিজস্ব। তো সেক্ষেত্রে হচ্ছে আশাবাদী আছি যে কাস্টমার পাবো ইনশাল্লাহ, বা পরিচয় হবে। বেসিক্যালি এক্সপোর্টে তো আশা হচ্ছে নিজের মার্কেটিং এবং পরিচয়ের জন্য। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আশাবাদী যে কিছুটা হবে ইনশাল্লাহ। আইসিবিসি এক্সপো আমরা গত বছর অ্যাটেন্ড করেছিলাম, আলহামদুলিল্লাহ এই বছরও অ্যাটেন্ড করছি। আসলে এই ধরনের প্রোগ্রামে আসতে পারলে ভালো লাগে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া যায়, নতুন নতুন টেকনোলজি নিয়ে কথা বলা যায়। বিশেষ করে এই সেক্টরটা তো আসলে একটা লিমিটেড পর্যায়ে আর কি, সকল মানুষের জন্য না, একটা লিমিটেড আইএসপি, শুধুমাত্র আইএসপিদের নিয়ে আমাদের কাজ করা। তো এখানে আসলে কি সবার সাথে একটা সম্মিলিতভাবে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, সব প্রোডাক্ট নিয়ে কথাবার্তা ডিরেক্টলি বলা যায়। তো এই ধরনের এক্সপো আসলে হওয়া উচিত রেগুলার বেসিসে। আমরা মনে করি যে এটা প্রতি বছর হওয়া উচিত। তাহলে কি হয়, আমাদের কাস্টমারদের সাথে, আমাদের আইএসপিদের সাথে এবং আমাদের যে ডিফারেন্ট অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো হয়। তো আশা করি যে এটা যেন প্রতি বছরই কন্টিনিউ থাকে। এটা আমার দাবি থাকবে যে এই অর্গানাইজেশন যেন প্রতি বছরই এটা আয়োজন করে। অনুষ্ঠানে কেবল অপারেটরদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন কোঅ্যাবের কেন্দ্রীয় নেতারা। আজকে এই অসহযোগিতার কারণে তিল তিল করে গড়ে তোলা ইন্ডাস্ট্রিটি খুবই রুগ্ন অবস্থায় আছেন। সত্যিকার অর্থে যদি বলি, আমরা কেবল অপারেটররা ভালো নেই। আমাদের রেভিনিউ দিন দিন কমে যাচ্ছে, আমাদের গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে। এই গ্রাহক সংখ্যা কমে যাওয়ার পিছনে যে কারণটি সবচেয়ে বড়, একটি অপরাধ আমাদের এগেনস্টে সংগঠিত হচ্ছে, যেটা আমরা স্পষ্টভাবে প্রতীয়মান করেছি। আমরা আইনের সহযোগিতাও নিয়েছি, মন্ত্রণালয়ে গিয়েছি, বারবার বলেছি, কিন্তু আমরা সেই সহযোগিতাটা পাইনি। আমরা আশা করি বর্তমান যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আছেন, উনি অত্যন্ত দক্ষ এবং ডাইনামিক একজন ব্যক্তিত্ব। আমার বিশ্বাস, উনি যদি একটি পদক্ষেপ নেয়, ওনার সামান্য একটি পদক্ষেপ, বেশি না, দুটো পদক্ষেপ যদি উনি নেয় এবং সেটা আইনি পদক্ষেপ, লেজিটিমেট ওয়েতে উনি যদি 2টি পদক্ষেপ নেয়, আমাদের ইন্ডাস্ট্রি আজকে ভগ্নদশা থেকে আবার ঘুরে দাঁড়াবে।
আমি চাইবো আমাদের যে অভিভাবক আছেন উনি ওনার মন্ত্রণালয় থেকে শক্ত পদক্ষেপ নেবেন, যাতে করে এই যে অবৈধ ব্যবসায়ীরা যে সুযোগটা নিয়েছে, বিশেষ করে আপনার এই যে মিডিয়াম একটা গভর্নমেন্ট গেল, সেই সময় আসলে আমরা কাউকে বলার কোনো সুযোগ পাইনি, বললে কেউ আমাদের কথা শোনেনি বা শোনার মতো সুযোগও হয়তো তাদের ছিল না। তো আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন, আপনি সরকারের একজন অতি জনপ্রিয় একজন মন্ত্রী হিসেবে, আমাদের অভিভাবক হিসেবে আমাদের এই ব্যবসায়িক নিরাপত্তার জায়গাটা অবশ্যই খুব ভালোভাবে দেখবেন বলে আমি আশা করি। স্বাধীন গণমাধ্যম কমিশনের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী। বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, বরং সুষ্ঠু ও স্বাধীন কাঠামো বাস্তবায়ন করতে চায় সরকার। আমাদের সরকার যেহেতু আমরা এই পাওয়ার অফ কমিউনিকেশনটা বুঝি বলেই কিন্তু সমস্ত কমিউনিকেশনকে আমরা একটা সুস্থ নেটওয়ার্কের মধ্যে আনতে চাই। অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু এক্ষেত্রে সকল অংশীদারদের জন্য একটা সমান্তরাল এবং পারস্পরিক স্বার্থ সম্পন্ন নীতিমালা তৈরি করতে হবে। অস্পষ্টতার কারণে কোনো অংশীদার একজন আরেকজনকে এক্সপ্লয়েট করার সুযোগ পান, যেহেতু নীতিমালা নাই। ফলে সরকার যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হয় তাহলে সে অ্যাডভান্টেজ নিবে, সংবাদপত্রের মালিকরা যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তাহলে তিনি অ্যাডভান্টেজ নেবেন, টেলিভিশনের মালিকরা যদি পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তাহলে তিনি অ্যাডভান্টেজ নেবেন, কন্টেন্ট নির্মাতারা যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তারা কন্টেন্ট নির্মাণ বন্ধ করে দিবেন, সাংবাদিকদের যদি খুব শক্তিশালী স্টেক হোল্ডার হন একা একা তারা ইউনিয়ন করে কর্মবিরতি করবেন। তার মানে কিন্তু গণমাধ্যমের এই তথ্য প্রবাহের যে উৎপাদন পণ্য, প্রধান যে পণ্য তথ্য, সেই তথ্য কিন্তু তখন আর উৎপাদিত হবে না। 3 দিনের এই প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে সবার জন্য।